হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো আরই এটির 42 দিনের কালেকশন নিয়ে, শ্রীমান ভার্সেস শ্রীমতী এটির 36 দিনের কালেকশন নিয়ে, আমার বস এটির 28 দিনের কালেকশন নিয়ে, দ্য একেন এটির 21 দিনের কালেকশন নিয়ে, চন্দ্রবিন্দু এটির 14 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ব্রহ্মার্জুনা এটির 14 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো সোনার কেল্লায় জকের ধন এটির 7ম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, পমব্রত স্যার অভিনীত সোনার কেল্লায় জকের ধন নিয়ে আমরা যেরকম এক্সাইটেড ছিলাম, বক্স অফিসে মুভির কালেকশন ততটুকু হতাশাজনক, কারণ মুভিটি বক্স অফিসে অলরেডি কালেকশন কমিয়ে দিয়েছে, যেখানে মুভির শো সংখ্যা অনেক বেশি ছিল। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো আরি নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিড হল ইয়াশ স্যার, এটি নিজেদের 42 দিন কমপ্লিট করেছে। ইয়াশ স্যার অভিনীত আরি মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। 1 কোটি টাকা বাজেটের এই মুভিটি অলরেডি বক্স অফিসে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে লং টাইমে মুভিটি 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করবে, এবং বর্তমানে মুভি ডে বাই ডে ভালো কালেকশন আসছে। এদের 42 দিনে অরেঞ্জ নেগোসিয়েশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2,79,00,000 রুপি। আপনারা যদি এখনও আরি না থাকেন, দেখবেন ইয়াশ স্যার অভিনীত আরি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে আলির লাইফ টাইম কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি ফ্যামিলিজন্স এই মুভিকে ফুললি সাপোর্ট করবে, এবং অবশ্যই বক্স অফিস থেকে লাইফ টাইমে মুভির কালেকশন 3 কোটি টাকা প্লাস আসতে পারে। ইয়াশ স্যার বিগত বছরগুলিতে যে মুভি করেছে, সকল মুভি বাংলার দর্শকদের পছন্দ হয়েছে। এখন কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে। বাজল 2 কোটি টাকা। লিড হল মিথুন চক্রবর্তী স্যার, এটি নিজেদের 36 দিন কমপ্লিট করেছে। শ্রীমান ভার্সেস শ্রীমতী দর্শকরা পছন্দ করেছে, এবং বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করেছে। লং টাইমে মুভির কালেকশন কমপক্ষে আরও ভালো আসতে পারে, কারণ মুভিটি কমপক্ষে 50 থেকে 75 দিন রান করতে পারে, এবং অবশ্যই এতদিন রান করলে বক্স অফিসে ভালো কালেকশন করবে। এদের 36 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 3,05,00,000 রুপি। আপনারা যদি এখনও মিথুন চক্রবর্তী স্যার অভিনীত শ্রীমান ভার্সেস শ্রীমতী না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে মুভিটি 3.5 থেকে 4 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। শুরুর দিকে মুভিটি যেরকম কালেকশন করেছিল, আমরা তো আশা করেছিলাম বক্স অফিসে মুভিটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এখন বলবো আমার বস নিয়ে। বাজল 3 কোটি টাকা। লিড হল রাখি গুলজার ম্যাম, এটি নিজেদের 28 দিন কমপ্লিট করেছে। রাখি গুলজার ম্যাম অভিনীত আমার বস মুভিটি দর্শকরা পছন্দ করেছে, এবং ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসতে পারে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমার বসের লাইফ টাইম কালেকশন ইজিলি একটি ব্লকবাস্টার কালেকশন হতে পারে, কারণ ফ্যামিলিজন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। আমরা আশা করছি আমার বসের লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে, যদি দর্শক এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করে। তো এদের 28 দিনে অরেঞ্জ নেগোসিয়েশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 5,16,00,000 রুপি। আপনারা যদি এখনও আমার বস না থাকেন, দেখবেন রাখি গুলজার ম্যাম অভিনীত আমার বস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আপনি জানিয়ে দিই আমার বস একটি ব্লকবাস্টার মুভি, মুভিটি খুবই ভালো কালেকশন করেছে। হতে পারে মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস নাও করতে পারে, কিন্তু লাইফ টাইমে মুভিটি 7 থেকে 8 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো দা একে নিয়ে। বাঁচলো 4 কোটি টাকা। লিড হল অনির্বাণ স্যার, এটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। অনির্বাণ স্যার অভিনীত দা একেন মুভিটি দর্শকদের পছন্দ হয়েছে। সবচেয়ে বড় বিষয়, ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে দা একেন লাইফ টাইমে 15 থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। 21 দিনে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে, এবং মুভির ইন্ডিয়ান নিট কালেকশন খুবই ভালো, যেটি লাইফ টাইমে ব্লকবাস্টার কালেকশনও হয়ে যাবে। আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি 15 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এদের 21 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 15 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 7,65,00,000 রুপি। আপনারা যদি এখনও দা একেন না থাকেন, দেখবেন অনির্বাণ স্যার অভিনীত দা একেন মুভিটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে। ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন দেখলে আপনারা বুঝতে পারবেন মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। মুভিটি লং টাইম রান করবে, এবং হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন 15 কোটি টাকা প্লাস হয়ে যাবে।
এখন কথা বলবো চন্দ্রবিন্দু নিয়ে। বাঁচল 2,30,00,000 টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, এটি নিজের 14 দিন কমপ্লিট করেছে। চন্দ্রবিন্দু খুবই পজিটিভ রিভিউ পায়নি। বক্স অফিসে মুভির বাজেট বেশি হলো, রিকভার খুবই কম এসেছে। আমরা আশা করেছিলাম মুভিটি 3 থেকে 3.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে দ্য একেন এবং আমার বসের ভিড়ে চন্দ্রবিন্দুর কালেকশন অনেক বেশি কমে এসেছে। লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। আমাদের মনে হয় না বক্স অফিসে মুভিটি সেই রকম আয় করতে পারবে। 14 দিনে অল ইন্ডিয়া কনস্ট্রাকশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 78 লক্ষ রুপি। আপনারা যদি এখনও চন্দ্রবিন্দু না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার ওয়েস্ট বেঙ্গলে অনেক দিন ধরে কাজ করছেন কলকাতা ইন্ডাস্ট্রিতে। তিনি এতদিন যাবৎ কাজ করার পরও কলকাতা ইন্ডাস্ট্রিকে তিনি সেই রকম বড় মানের কোনো মুভি দিতে পারেনি। আমরা আশা করছি খুবই দ্রুত কোনো মুভি তার 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে এবং বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যাবে। এখন কথা বলবো ব্রহ্মার্জুন নিয়ে। বাজেট হলো 2,50,00,000 টাকা। লিড হলো রোহান স্যার, এটি নিজের 14 দিন কমপ্লিট করেছে। ব্রহ্মার্জুন এটি নিয়ে আমরা খুবই এক্সাইটেড যে বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করবে। লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভি লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। রোহান স্যারকে বাংলার দর্শকরা পছন্দ করছেন এবং ব্রহ্মার্জুন একটি মাস অ্যাকশন মুভি, যার কারণে কিন্তু ফ্যামিলিজন্স এটিকে সাপোর্ট করছে। 14 দিনে অল ইন্ডিয়া কনস্ট্রাকশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,30,00,000 রুপি। আপনারা যদি এখনও ব্রহ্মার্জুন না থাকেন, দেখবেন রোহান স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসতে পারে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এই মুভির সাথে রয়েছে, যার কারণে কিন্তু আমরা আশা করছি যে বক্স অফিস থেকে ডে বাই ডে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। এখন কথা বলবো সোনার কেল্লায় জকের ধন নিয়ে। বাজেট ছিল 5 কোটি টাকা। লিড হলো পমব্রত স্যার, এটি নিজের 7ম দিন কমপ্লিট করেছে। পমব্রত স্যার অভিনীত সোনার কেল্লায় জকের ধন ডে বাই ডে ভালো কালেকশন করলো। আমরা যেরকম আশাবাদী ছিলাম মুভিটি সেই রকম কালেকশন বক্স অফিসে করতে পারেনি। এটি একটি বিগ বাজেট মুভি। আমরা আশা করেছিলাম বক্স অফিসে মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মুভিটি যত টাকা আয় করছে, লং টাইমে এত টাকা আয় করতে পারবে কিনা এবং বাজেট রিকভার করতে পারবে কিনা, এটাই সবচেয়ে বড় বিষয়। এদের 7ম দিনে অল ইন্ডিয়া কনস্ট্রাকশন করেছে 12 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2,16,00,000 রুপি। আপনারা যদি এখনও সোনার কেল্লায় জকের ধন না থাকেন, দেখবেন পমব্রত স্যারকে বাংলার দর্শকরা পছন্দ করেন, তিনি ভালো প্রজেক্টে কাজ করেন। কোয়েল মল্লিক ম্যামও এটিতে আছেন, যার কারণে আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি অনেক টাকা আয় করবে, কিন্তু বর্তমানে 7 দিনে মুভির কালেকশন কম এসেছে এবং সবচেয়ে বড় বিষয় মুভির বাজেট বেশি, যার কারণে লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। আর এই শ্রীমান ভার্সেস শ্রীমতী, আমার বস, দ্য একেন, চন্দ্রবিন্দু, ব্রহ্মার্জুন এবং সোনার কেল্লায় জকের ধন, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের পছন্দ হয়েছে, কোনটি পছন্দ হয়নি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।